এসবিআই মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যদি আপনারা বর্তমান সময়ে ফিক্সড ডিপোজিট মানে এফডি করান, সেই ক্ষেত্রে আপনারা কত দিনের এফডি করালে বেশি লাভবান হবেন সেই নিয়ে আজকের এই ভিডিওটি। চলুন বিশেষ দেরি না করে সবার প্রথমে আমরা এফডি চার্টটা ভালোভাবে দেখে নিই এবং তারপর আমরা ক্যালকুলেশন করে দেখব যে কোথায় ইনভেস্ট করে আপনাদের সবথেকে বেশি রিটার্ন ভালো পাবেন আপনারা। সবার প্রথম যদি আপনার 7 থেকে 45 দিনের এফডি করান, সেখানে 3.5% 4%-এর মতো রিটার্ন পাবেন। তো এই 7 থেকে 45 থেকে 179 এইসব এফডি আমরা দেখছি না, কারণ এইসব এফডিতে ইনভেস্ট লোকে কমই করে। একটু বেশি যদি আমরা যাই, যেখানে 1 থেকে 2 বছরের জন্য যদি আপনারা এফডি করান 6.80 এবং সিনিয়র সিটিজেনরা 7.30%-এর মতো রিটার্ন পাবে। সেরকমভাবে 2 আর 3 বছরের কথা যদি বলি, 7% রিটার্ন পাবে হলো জেনারেল ব্যক্তিরা, 7.50% পাবে সিনিয়র সিটিজেনরা। সেরকমভাবেই 3 বছরের এফডির কথা যদি আমরা বলি, তখন 6.75 পাবে জেনারেলরা, 7.25 পাবে সিনিয়র সিটিজেনরা। এবং 5 থেকে 10 বছরের এফডির কথা বললে 6.50% পাবে জেনারেল এবং 7.50% পাবে কিন্তু সিনিয়র সিটিজেনরা। কিন্তু আমরা আজকে এইসব এফডিতে নিবেশ করব না, কারণ এইসব এফডিতে 7.50% সিনিয়ররা পাচ্ছে, কিন্তু এর থেকেও বেশি রিটার্ন পাবে এবং এর থেকে কম দিনের জন্য নিবেশ করে। এখানে 5 থেকে 10 বছর আছে না, 5 বছরের থেকে কম নিবেশ করে বেশি রিটার্ন পাবে। অনেকে কি করে, এই যে এফডির যে চার্টটা রয়েছে ইন্টারেস্ট রেটের, সেটা দেখে একটা এফডিতে নিবেশ করে দেয়। কিন্তু না, আপনারা এই ভুল করবেন না। আপনারা কি করবেন দেখুন, এখানে দুটো অপশন দেওয়া রয়েছে। একটা হলো আপনারা চাইলে 400 দিনের জন্য এফডি করতে পারেন, আবার আপনারা চাইলে 444 দিনের জন্য এফডি করতে পারেন। দুটো অপশন রয়েছে। এবার দুটো অপশনের মধ্যে কি বলা হয়েছে সেটা চলুন একবার দেখে নিই। দেখুন, এখানে বলা হয়েছে যে আপনারা যদি 400 দিনের জন্য এফডি করান, সেই ক্ষেত্রে 7.10% পাবে জেনারেল ব্যক্তি যারা রয়েছে তারা, এবং যারা সিনিয়র সিটিজেন রয়েছে তারা পাবে 7.60%। তাহলে এখানে আপনারা বুঝতেই পারছেন যে কোথায় 7.10 এবং কোথায় 6.50 ছিল। এখানে কত দিনের এফডি করালে? 400 দিনের এফডি করালে। সেরকমভাবে যদি আপনারা অমৃত কালাশ, আগেরটা কি দেখলাম অমৃত কালাশ, এবং এটা কি রয়েছে অমৃত বৃষ্টি, নতুন আরেকটি এফডি বের করেছে এসবিআই। কি বের করেছে? অমৃত বৃষ্টি, 444 দিনের এফডি, আরও 44 দিনের বেশি। কিন্তু এখানে দেখুন ইন্টারেস্ট রেটটা 7.25% পাবে কারা? জেনারেলরা, এবং 7.75% পাবে কারা? সিনিয়র সিটিজেনরা। এবার দেখা যায় যে একটা প্রাইভেট ব্যাংকে যেরকম ইন্টারেস্ট রেট দিচ্ছে, এসবিআইও কিন্তু সেরকম ইন্টারেস্ট রেট দেয়, আশেপাশে দেয়। কিন্তু অনেকেই যে বললাম জানে না, ওই চার্টটা দেখে এবং এফডিতে নিবেশ করে নেয়। ওই চার্টের তুলনায় কম দিনের জন্য নিবেশ করেও যে বেশি রিটার্ন পাওয়া যায় সেটা বেশিরভাগ লোকই জানে না। তো চলুন এবার ক্যালকুলেশন করে দেখে নিই যে অমৃত বৃষ্টিতে যদি আমরা 1 লক্ষ টাকা নিবেশ করি তাহলে কীরকম রিটার্ন পেতে পারি, বা আমরা যদি অমৃত কালাশে 1 লক্ষ টাকা নিবেশ করি তাহলেও বা আমরা কীরকম রিটার্ন পেতে পারি। এবং আমরা তো এখান থেকে বুঝতেই পারছি যে অমৃত বৃষ্টিতে আমরা সব থেকে বেশি রিটার্ন পাবো, কারণ ইন্টারেস্ট রেট বেশি। যদি আপনারা অ্যামাউন্টের কথা বলেন, মানে ডিপোজিট অ্যামাউন্ট, তাহলে আপনারা মিনিমাম 1000 টাকা থেকে ডিপোজিট অ্যামাউন্ট শুরু করতে পারেন। ম্যাক্সিমামে কোনো লিমিট নেই, কিন্তু 3 কোটি টাকার উপর জমা করতে পারবেন না। এই স্কিমে নমিনি ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে, আপনারা যাকে ইচ্ছে তাকে নমিনি রাখতে পারবেন। অনলাইন বা অফলাইনেও আপনারা কিন্তু এফডি ওপেন করাতে পারবেন। অফলাইন মানে আপনাদের ব্রাঞ্চ ভিজিট করতে হবে, এবং অনলাইন মানে এসবিআই ইউনো অ্যাপ দিয়ে আপনারা কিন্তু এফডি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। ইন্টারেস্ট পাবেন আপনারা কোয়ার্টারলি বেসিক এই এফডি তে। এবার চলুন দেখি যে কত টাকা ইনভেস্ট করে আপনারা কত টাকা রিটার্ন পেতে পারেন। যদি আপনারা ইনভেস্ট করেন 1 লক্ষ টাকা, 444 দিন অমৃত বৃষ্টি, যেখানে জেনারেলরা পাবে 7.25% এবং সিনিয়র সিটিজেনরা পাবে 7.75% ইন্টারেস্ট রেট, সেই ক্ষেত্রে রিটার্ন দাঁড়াবে জেনারেলদের ক্ষেত্রে 1,09,266 টাকা, 9,266 টাকা এখানে প্রফিট। সেরকমভাবে রিটার্ন দাঁড়াবে সিনিয়র সিটিজেনদের 1,09,930 টাকা, এখানে 9,930 টাকা হলো সিনিয়র সিটিজেনদের প্রফিট, যেখানে ইন্টারেস্ট রেট আমি আবার বলে দিচ্ছি, জেনারেলদের ক্ষেত্রে 7.25% এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে 7.75%। যদি আপনারা 1 লক্ষর বদলে 2 লক্ষ টাকা এই স্কিমে নিবেশ করেন, মানে অমৃত বৃষ্টি স্কিমে নিবেশ করেন, ডেজ কত? 444 দিন আমরা জানি। সেরকম ক্ষেত্রে ইন্টারেস্ট রেট সেম রয়েছে, জেনারেলদের ক্ষেত্রে 7.25%, সিনিয়রদের ক্ষেত্রে 7.75%। রিটার্ন যদি জেনারেলদের কথা বলি তাহলে 2,18,532 টাকা আপনারা কিন্তু রিটার্ন পাবেন ম্যাচুরিটিতে, মানে 18,532 টাকা আপনাদের ইনকাম। সেরকমভাবে সিনিয়র সিটিজেনরা এই স্কিমে নিবেশ করলে 2,19,859 টাকা রিটার্ন পাবেন, মানে মোটামুটি 1000 টাকা ডিফারেন্স কিন্তু আমরা বলতেই পারি। এবার আসি, যদি আপনারা 3 লক্ষ টাকা নিবেশ করেন এই স্কিমে তবে কীরকম রিটার্ন পাবেন।
ডেজ 444 দিনের জন্য আপনাদেরকে ইনভেস্ট করতে হবে। ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট জেনারেলরা 7.25 এবং সিনিয়ররা 7.75%। সেই ক্ষেত্রে রিটার্ন জেনারেলদের ক্ষেত্রে দাঁড়াবে 3,27,798 টাকা এবং রিটার্ন সিনিয়রদের জন্য দাঁড়াবে 3,29,789 টাকা। এখানে আপনারা মোটামুটি দেখতেই পাচ্ছেন যে 2,000 টাকার মতো কিন্তু ডিফারেন্স রয়েছে অ্যাপ্রক্স। তাহলে আপনারা এই স্কিমে নিবেশ করে ভালো একটা রিটার্ন কিন্তু পেতেই পারেন। যদি আপনারা সিনিয়র হন তাহলে আপনারা বেশি বেনিফিট পাবেন, যেরকম প্রাইভেট ব্যাংকে ইন্টারেস্ট রেট দেওয়া হয় সেরকম। এবার আসি, যদি আপনারা 4 লক্ষ টাকা নিবেশ করেন এই স্কিমে, সেই ক্ষেত্রে আবার সেই একই দিন 444 দিনের জন্য নিবেশ করতে হবে। ইন্টারেস্ট রেট কত? 7.25 জেনারেল এবং 7.75 সিনিয়র সিটিজেন। এবং রিটার্ন যদি কথা বলি, সেই ক্ষেত্রে কিন্তু 4,37,000 টাকার মতো আপনারা রিটার্ন পাবেন ম্যাচুরিটিতে এবং 4,39,718 টাকার মতো রিটার্ন পাবেন কিন্তু আপনারা ম্যাচুরিটিতে, যদি আপনারা সিনিয়র সিটিজেন হয়ে থাকেন। এছাড়াও যদি আপনারা 400 দিনের এফডির ব্যাপারে জানতে চান তাহলে আলাদা ভিডিও আমরা বানিয়ে রেখেছি। এই ভিডিও শেষে সেই ভিডিও আপনারা দেখে নিতে পারেন। আই বাটন এবং ডেসক্রিপশনে লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে। এবার আসি, যদি আপনারা ম্যাক্সিমাম 5 লক্ষ টাকা নিবেশ করেন, আমরা ম্যাক্সিমাম বলছি কারণ আমরা আজকে হিসেবে 5 লক্ষ টাকা অবধি দেখব। সেই ক্ষেত্রে 444 দিনের জন্য নিবেশ করতে হবে। জেনারেলরা 7.25 এবং সিনিয়ররা 7.75। রিটার্ন জেনারেলরা পাবে কত? 5,46,330 টাকা। সেরকমভাবেই যদি রিটার্ন সিনিয়ররা কত পাবে? 5,49,648 টাকা। এই রিটার্ন কিন্তু পাবে যদি আপনারা 5 লক্ষ টাকা অমৃত বৃষ্টি স্কিমে নিবেশ করে থাকেন। ক্যালকুলেটারের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা নিজেরাও 5-এর বদলে 10, 20, 30 অ্যামাউন্ট বসিয়েও চেক করে নিতে পারেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে বলবেন না। এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।